আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝটপট একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটি যেমন হেলদি তেমনই তৈরি করা সহজ। একদম শর্ট টাইমে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা আমার কাছে মনে হয় ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে, আর আমার বাসায় তো সেটাই হয়। এখানে আমি ছোট সাইজের একটি আলু নিয়েছি এবং ছোট এক টুকরা গাজর নিয়েছি। এই নাস্তাটায় সবজিটা অবশ্যই আপনার পছন্দ মতো, হাতের কাছে যে কোনো ধরনের সবজি দিয়েই ঝটপট করে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তবে একটা কথা, সবজিটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে। আমি একটি গ্রেটার দিয়ে আলু এবং গাজরকে গ্রেট করে নিয়েছি। এখানে 3টে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আপনি চাইলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ বাঁধাকপি কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। ব্যাস, সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু রেডি। আপনি চাইলে এখানে আরও কিছু সবজির ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সবজি খেতে না চাওয়া বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম ছাড়া তো নাস্তাটা অবশ্যই তৈরি করা যায়, কিন্তু ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। আটা অথবা ময়দা দোনোটাই ব্যবহার করা যাবে। এখন একটু সময় নিয়ে এই আটার সাথে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে শুকনো থাকা অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এই ব্যাটারটা তৈরি করতে সরাসরি কিন্তু পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিতে হবে, আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে পানি দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু অলরেডি খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা ব্রাশের সাহায্যে রান্নার তেল দিয়ে খুব ভালো করে তেলটা প্যানের সারা গায়ে স্প্রেড করে দিতে হবে। যে কড়াই অথবা প্যানে নাস্তাটা তৈরি করবেন, ভাজার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, প্যানটা কিন্তু একদম হাই হিটে গরম হতে হবে। এখন একটা ল্যাডেলের সাহায্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর এই ল্যাডেলটার সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। চাপড়ি টাইপ নাস্তা তৈরি করতে এরকম একটা ল্যাডেল হলে কিন্তু বেশ ভালোই হয়। এখন একটি ঢাকনা দিয়ে নাস্তাটাকে কুক করে নিতে হবে 1 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই লো হিটে থাকবে। যেহেতু এই নাস্তাটা সবজির ব্যবহার করেছি, এজন্য কিন্তু একটি ঢাকনা দিয়ে 1 মিনিট অবশ্যই কুক করে নিতে হবে। তা না হলে কিন্তু ভেতরের সবজিটা কাঁচা থেকে যাবে। এখন একটি ব্রাশের সাহায্যে নাস্তার গায়ে তেল ব্রাশিং করে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। যারা তেল খেতে চান না তারা চাইলে এখানে তেলটা স্কিপ করতে পারেন। আমার বাসার সবাই তেল দিয়ে খেতেই পছন্দ করে, আর আমি বরাবরই এই নাস্তাটাকে তেল দিয়েই ফ্রাই করে নেই। তেল ছাড়া যেই নাস্তাটা তৈরি হবে না, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। এখন এই নাস্তার গায়ে একটু লালচে কালার চলে আসলেই কিন্তু নাস্তাটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নেব। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তাকে এভাবে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা একাধারে হেলদি, টেস্টি এবং কালারফুল। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এটা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা ফ্রাই করার পরে কিন্তু দেখতে জাস্ট ওয়াও, এত সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। সকাল সন্ধ্যায় ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি এটি। এইরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন দিলশাহারা ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।